হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসিস সাইনের কথা বলবো। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি হালকাভাবে নেবেন না, কারণ অনেক দিন ধরে আপনাদের জীবনে কোনো একটা পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, যেটা আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছি। তবে যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এবার একেবারে তৈরি হয়ে থাকুন। হ্যাঁ বন্ধুরা, তবে মীন রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় কিন্তু একটা বড় পরিবর্তন, যে পরিবর্তন আপনার অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আপনি সেই পরিবর্তন হয়তো করতে পারেননি, বা পরিবর্তন আপনার কাছে এসেও কিন্তু ফিরে গেছে। হ্যাঁ বন্ধুরা, তবে এখন তৈরি থাকুন আপনারা, কারণ এই সময় প্ল্যানিং করুন কি করবেন কি করবেন না। সময়টা অত্যন্ত ভালো, রথযাত্রার সময় চলছে। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য বলছি 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের কথাই আমরা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই সময় অ্যাসিডিটি, বদহজম, আর্থ্রাইটিস এই সমস্যা আপনাকে ভোগাবে ঠিক, তবু আপনি এখান থেকে কিছুটা স্বস্তি বোধ করবেন। তবে আপনাকে বলবো, সর্দি কাশির একটু সমস্যা থাকতে পারে, আপনি সেখান থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। তবে বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো, আপনি যেখানে যেমন বিনিয়োগ ইচ্ছা করুন, কোনো সমস্যা নেই, সেখান থেকে একটা বিপুল লাভ আপনি কিন্তু দেখতে পাবেন। তবে এই সময়টা হচ্ছে সেই সময়, যে সময়ের জন্য দিনের পর দিন আপনি হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তবে আপনি যদি মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, আর সেই জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গ ক্ষেত্রই হচ্ছে মীন রাশি। আর সেই রাশির কথাই আমরা আজকে এখন বলছি। আর এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা, আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ, আর সেই আধ্যাত্মিক অনুভূতিকে আপনারা চিরন্তন করে রাখতে চান আপনার মনের প্রত্যেকটা স্তরে, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তাই দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন, কর্মের মধ্যে দিয়ে লাভ করতে হবে ত্যাগকে। তবে ভোগপাতকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না, ত্যাগপাতকে চাই ভোগ, সৃষ্টি, আনন্দ, দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখ। তবে সত্য ও রজগুণের এই বিকাশই ফুটে উঠেছে মীন রাশির মধ্যে, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। ধর্ম শুধুমাত্র ত্যাগের নয়, ভোগেরও অধিকার রয়েছে পূর্ণ মাত্রায়। আর আপনাদের জন্মকুণ্ডলিতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্ত্বগুণ নষ্ট হয়, তখন ভোগের জন্য ব্যাকুল হয়ে মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে। তবে শুভ গ্রহের প্রভাব থাকলে আপনার মন, সংসার জীবন, প্রত্যেকটা ক্ষেত্র দেখবেন সব দিক থেকে সুন্দর হয়ে যাবে। তবে যারা যারা মীন রাশি পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের বলছি এই সময়টা হালকাভাবে নেবেন না, উৎফুল্লদায়ক আনন্দদায়ক সময়। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 এর মধ্যে এমন কিছু সংবাদ আপনি পাবেন, এমন কিছু ফোন কল আপনি পেতে পারেন, এমন কিছু খবরাখবর আসবে, এমন কিছু যোগাযোগ আসবে যেখানে আপনার পরিবর্তনের ইঙ্গিত থাকবে। তবে এই সময় কারো সহযোগিতা আপনি পেতে চলেছেন, সামান্য হলেও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি কিন্তু থাকবেই। তবে মানসিক চাপ থাকবে, কিন্তু আগের যে মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, পরিবারে কেউ অসুস্থ হয়ে যাচ্ছিল, আপনি নিজে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যাচ্ছিলেন, প্রত্যেকটা দিক থেকে এখন আপনি উন্নতি দেখতে পাবেন, স্বস্তি বোধ করবেন, মনকে একটু শান্তভাবে ঘুমাতে পারবেন। কৃতকর্মের জন্য প্রশংসা আপনি লাভ করবেন। কোনো পরিকল্পনা এখন দেখবেন বাস্তবায়িত হবে। হয়তো আপনি আগে অনেক পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছিল না, কিন্তু এখন দেখবেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে যাবে। তবে কর্মক্ষেত্র অবশ্যই দেখবেন চাপের হবে,
আপনি কর্মক্ষেত্রে দেখবেন এখন যোগাযোগ বাড়বে। আপনি হয়তো কোনো বিজনেস করেন, সেই ব্যবসায় কিছুতেই গ্রোথ হচ্ছিল না, আপনি বহু চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেই ব্যবসা যেন ঠিকঠাক যাচ্ছিল না, হচ্ছিল না। এখন দেখবেন সেই ব্যবসায় ফুলে ফেঁপে উঠবে, সেই ব্যবসাতেই প্রচুর যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার মানসিক চাপ থাকবে, আপনার কর্মের চাপ থাকবে, কিন্তু অর্থ হবেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার গত 1 মাস আগে যে অর্থের সমস্যা ছিল, তখন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যায় পড়েছিলেন, এখন হয়তো সেই সমস্যা থাকবে না, কিন্তু খরচ বুঝে করার চেষ্টা করবেন। যদি এই ভুলগুলো করেন তাহলে আপনি এখন হয়তো কিছু বুঝবেন না, কিন্তু আগামী 1 মাসের মধ্যে আবার অর্থনৈতিক সমস্যায় পড়ে যাবেন। আমরা আপনাদের সাবধান করি যে অর্থ আসবে যখন সঞ্চয় করবেন, অযথা ব্যয় করবেন না। কারণ বিলাসিতার পেছনে খরচ করার ক্ষমতা বা ইচ্ছা আপনার মধ্যে আছে, তবে অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে। তবে হওয়া কাজে যে বাধা আসবে না, এটা আমরা বলতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেকবার দেখেছেন হওয়া কাজে বাধা এসেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি পীড়িত থাকে, তাহলে দেখবেন আপনি যে কাজটা করছেন সেই কাজ হতে গিয়ে হবে না, ডিলে হবে, বারবার বাধা আসবে। তবে আয় বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টাকা আসবে। অনেক দিন ধরে কোথাও টাকা আটকে ছিল, কিছুতেই সেই টাকা আপনি পাচ্ছিলেন না, এখন দেখবেন সেই টাকা আসবে। তবে আবার কেউ কেউ দেখবেন ব্যবসা করতে গিয়ে এখন টাকা আটকে যাবে, হয়তো বলবে দেবো, কিন্তু দেখবেন সময় মতো সেই টাকা সে দেবে না। তাই জন্য বলছি, কাউকে ধার দেওয়ার আগে 10 বার ভাববেন। মাঝে মধ্যে দেখবেন কারোর জন্য মনটা খিজিরে উঠবে, একটা খিচুড়ি সৃষ্টি হবে, কিন্তু অযথা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে গ্রাস করবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি কি করবেন, তখন কোনো আশার আলো দেখতে পাবেন না। কিন্তু আমরা বলছি বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। একটু ভগবানকে ধন্যবাদ জানান, দেখবেন আপনার মনের সেই যে ইচ্ছাগুলো পূর্ণতা পাবে, আর আশার আলো আপনি দেখতে পাবেন। নতুন যোগাযোগ আসবে, তবে অর্থনৈতিক উন্নতি হবেই। কোনো সুসংবাদ লাভ করবেন। যদি বিবাহ করতে ইচ্ছুক হয়ে থাকেন, বৈবাহিক ক্ষেত্রে প্রবেশ করেছেন, দেখবেন একটা ভালো যোগাযোগ আসতে চলেছে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে আনন্দ পূর্ণ মাত্রায় থাকছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা যারা মীন রাশি, যারা যারা পাইসিস সাইনের মানুষ আছেন, আপনাদের জয়ের মালা আপনি এবার পাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রচুর আর্থিক বিনিয়োগের প্রয়োজন, আর সেই অর্থ এখন বিনিয়োগ করবেন। আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন, দৌড়াতে পারেন, ছুটতে পারেন, আর তার ফলও আপনি পাবেন এখন। হ্যাঁ বন্ধুরা, যত পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন, যত দৌড়াবেন ততই দেখবেন এখন আপনার হাতে আসবে অর্থ। এখন আপনি হয়তো জয় লাভ করবেন বড় কিছু ক্ষেত্রে, হয়তো আপনি পুরোনো দিনের মানুষগুলোকে ভুলে যাবেন। কিন্তু আমরা বলবো, আপনাদের মনে অহংকার আছে, অহংকার করবেন না, অহংকারী পতনের মূল। জীবনে আপনি অপরের ক্ষেত্রে এখন হয়তো অহংকার করে তাকে সরিয়ে দেবেন, কিন্তু পরবর্তীতে আবার তার কাছেই ফিরতে হবে। অহংকার করবেন না, তাই অযথা ভুল করবেন না। নিজের দোষে এমন কিছু ভুল করবেন না যার জন্য পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয়, কারো চোখে জলের অভিশাপ পেতে হয়। পারলে গুরুজনদের সাহায্য নিয়ে গোন, দেখবেন সব থেকে ভালো ফল আপনি এখন লাভ করবেন। তবে অহংকার কিন্তু আসবেই আপনাদের মনে। আবারও আমরা বলছি, আপনার মনে অহংকার আসবেই, কারণ আপনি জিরো থেকে হিরো হচ্ছেন, আর এই জিরো থেকে যখন হিরো হবেন তখন মনে অহংকার বাসা বাঁধবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমরা আপনাদের সাবধান করছি, সেই পথে পা বাড়াবেন না, তাহলে পরবর্তীতে সব থেকে বড় আফসোস আপনাকেই করতে হবে। কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেই ভুলগুলোই করি, কারণ যে ভুলগুলো আমাদের করার কথা নয়, কিন্তু আপনারা এখন সেই ভুল করবেন। তবে আপনাদের বলছি, হ্যাঁ বন্ধুরা, মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ, একটু নিজেকে ভেবে দেখবেন, শান্ত করার চেষ্টা করুন। তবে এখন কিছু প্রতিকার করলে আপনি অনেক ভালো থাকতে পারেন। কি করবেন? সাধুদের আশীর্বাদ নিতে হবে। সন্ন্যাসী যারা আছেন তাদের আশীর্বাদ দিন, পারলে ভিখারিকে খেতে দিন, যার সত্যি খাবারটা প্রয়োজন তাকে যা হোক কিছু খাবার অন্তত দিন, একটা পাউরুটি হলেও দিন, একটা মিষ্টি হলেও দিন, কিছু সঙ্গে পয়সা দিন। দেখবেন আপনার জীবনে যে
অশান্তি, বাধা, কষ্ট, প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে যে দুর্ভোগ, সব জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।